কথায় আছে মঙ্গলে উষা বুধে পা, অর্থাৎ যথা ইচ্ছা তথা যা। মনে পড়ছে খনার বচন আজকে ঠিক এই মুহূর্তে সব থেকে বড় যে খবর, চন্দ্রযানের চন্দ্রজয়। এই বিষয় নিয়ে আপাতত বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে বেঙ্গল এক্সপ্রেসে স্পেশাল সেগমেন্ট চন্দ্রযানের চন্দ্রজয় নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। নজর থাকবে চন্দ্রযানের চন্দ্রজয়ের যাবতীয় ইতিহাস নিয়ে। আচ্ছা, প্রশ্ন মাথায় সবার আগে যেটা আসছে, কেন আজই, কেন 23শে আগস্ট, কেন 24শে আগস্ট, কেন বুধবার দিনটাই কেন আগে থেকে তৈরি করা ছিল যে এই দিনেই 6:04 ল্যান্ড করা হবে? প্রশ্ন নিশ্চয়ই আসছে। সেই প্রশ্নটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো উত্তরস্বরূপ। কেন বললাম? বলা হয়, জানেন হয়তো অনেকেই জানবেনও, যে চন্দ্রের মাস অনুসারে, অর্থাৎ এক মাসে, ভারতের এক মাস অনুসারে চাঁদের 28 দিন। এই 28 দিন 14 দিন রাত আর দিনের সম্পর্ক, অর্থাৎ 14 দিন রাত 14 দিন দিন। এই 14 দিন রাত আর 14 দিন দিন অনুসারে ইসরো আগে থেকেই ক্যালকুলেশন করেছিল, আগে থেকেই কষেছিল যে 22 তারিখে রাত শেষ হচ্ছে, অর্থাৎ চাঁদের পৃষ্ঠে রাত শেষ হচ্ছে। যদি রাত শেষ হয় তাহলে দিনের শুরু, অর্থাৎ যদি রাত থাকে তাহলে সূর্যের আলো সেখানে পৌঁছবে না, আর সূর্যের আলো সেখানে না পৌঁছলে সেই জায়গাটিতে নিশ্চয়ই খুব ঠান্ডা থাকবে। খুব স্বাভাবিক, খুব সহজ ভাষা বোঝানোর চেষ্টা করছি। ঠান্ডা থাকলে পরে ওখানে যদি অন্ধকার থাকে, সেখানে যদি সূর্যের আলো না পৌঁছয়, তাহলে সেখান থেকে রিসার্চ করাটা অত্যন্ত কঠিন হতে পারে। ঠিক সেই কারণের জন্যই সূর্যের আলো এই 14 দিন ধরে যে পাবে, সেই 14 দিনের হিসেব সূর্যের আলোর মাধ্যমে সোলার পাওয়ারের সাথে যাবতীয় ইনফরমেশন বিক্রম ল্যান্ডার থেকে প্রজ্ঞান সরাসরি মেসেজ পাঠাবে ভারতের কাছে, অর্থাৎ ইসরোর কাছে। এই যাবতীয় বিষয় নিয়ে তথ্যপ্রদান চলবে, আমাদের আলোচনা চলবে 1 ঘন্টা ধরে। কি আলোচনা? এখন এই মুহূর্তে যেই দিকে নজর সবার, চন্দ্রযানের চন্দ্রজয়। চন্দ্রযান 3 এর চাঁদের মাটিতে সফল অবতরণের পর বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে সাংবাদিক সম্মেলনে ডিরেক্টর সত্যব্রত চৌধুরী। চন্দ্রযান 3 এর চাঁদের মাটিতে সফল অবতরণের পর বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে উপস্থিত সকলের উচ্ছ্বাস। নজর থাকবে সেদিকে। এখন এই মুহূর্তে সরাসরি লাইভে জুড়েছে আমাদের প্রতিনিধি রিমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। রিমিক, ঠিক এই মুহূর্তে সেখানে কি পরিমাণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেটা যদি একটু তুলে ধরো। তুমি যেটা বলছিলে একদমই, আমরা এই মুহূর্তে রিমিক, আমার কথা শোনা যাচ্ছে? অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট মিউজিয়ামে রয়েছে এবং কিছুক্ষণ আগে ঠিক যেদিকে নজর ছিল চন্দ্রযান, অঞ্জন বলো, কলকাতা থেকে সরাসরি সেই দিকে নজর থাকছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ছিল। সেই কয়েক ঘন্টার পরে এখন নতুন করে সবাই জানে যে 6:04 এক নতুন ঐতিহাসিক সময়, যে সময়তে চন্দ্রযানের চন্দ্রজয়। সরাসরি চন্দ্রযান 3 বিক্রম ল্যান্ডার থেকে আর 4 ঘন্টা বাদেই বেরিয়ে আসবে প্রজ্ঞান। সেই প্রজ্ঞানই আস্তে আস্তে সেই স্যাটেলাইটের থ্রুতে তার মেসেজ পাঠাবে পৃথিবীতে, ইসরোর কাছে পৌঁছবে সেই সব ইনফরমেশন। लैंडर पूरी तरह से उसी को ही फॉलो कर रहा है। इस समय लगभग 200 मीटर की हाइट से भी कम आ चुके हैं। अब हम ये देख सकते हैं कि हम लगभग 150 मीटर की ऊंचाई पे हैं चंद्रमा के सतह से। We are approaching the vertical descent phase 2, which will have the lander module hovering at nearly 150 meters above the lunar surface. जी हाँ, आप इस तालियों के गड़गड़ाहट को सुन सकते हैं, जो कि सेकेंड हाइब्रिड फेज के कंप्लीट होने के बाद इन सारे वैज्ञानिकों के द्वारा की जा रही है। जी हाँ, आप अगर फिर ध्यान से देखें तो एल्टीट्यूड पुनः कम होता जा रहा है। अभी हम लोग लगभग 135 मीटर की ऊंचाई पे हैं। The sensors that are updating at this point are providing confirmation of the safety of the landing site. As expected, the retargeting is going on, and this is a very good signature for the. We can see the Honorable Prime Minister, Shri Narendra Modi ji, who is here to encourage us, and he is critically looking at the visuals.
চাঁদের মাটিতে সফল অবতরণের পর বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে উপস্থিত সকলের উচ্ছ্বাস। নজর থাকবে সেই দিকে। এই মুহূর্তে সরাসরি লাইভে জুড়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক, ঠিক এই মুহূর্তে কি দেখা যাচ্ছে, সেখানকার উচ্ছ্বাস কিরকম? যদিও বা বলা বাহুল্য, সমস্ত ভারতের জনগণ আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছিল। আজকে সেই অপেক্ষার অবসান, অবশেষে চন্দ্রযান। কি বলবে? দেখো অঞ্জন, একদমই ঠিক বলেছো তুমি। চন্দ্রযান শুধু চন্দ্রযানের নয়, গোটা দেশের, গোটা ভারতবর্ষের আজকে একটা ঐতিহাসিক দিন এবং একটা ভারতবর্ষের আজকে জয়, দেশের জয়। কেননা বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এবং এই চন্দ্র অভিযান সফল হলে এবং বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু সফলভাবে অবতরণ করলো। আজ ঠিক সন্ধ্যে 6:04 কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা দেশের সমস্ত মানুষের পাশাপাশি গোটা বিশ্ব। আমরা দেখেছি যে দুদিন আগেও রাশিয়ার চন্দ্রযান কিন্তু ভেঙে পড়েছিল। রাশিয়ার যে চন্দ্র অভিযান ছিল সেটা কিন্তু ভেঙে পড়া সফল হয়নি। কিন্তু আজকে কিন্তু এটা প্রত্যেক ভারতবাসীর কাছে কিন্তু একটা গর্বের দিন এবং একটা ঐতিহাসিক দিন, যেটা বলতে গেলে সেটাকে বলা যেতে পারে রেড লেটার দিয়ে প্রত্যেকের কাছে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। যে চন্দ্রযান-3 কিন্তু সফলভাবে অবতরণ করলো চাঁদের দক্ষিণ মেরুতে, যেটা কিন্তু সব থেকে টাফেস্ট। এর আগে কিন্তু কোনো অভিযানে কিন্তু কোনো চাঁদের যে অভিযান হয়েছে সে কেউ কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু নামতে পারেনি। এই প্রথম ভারত কিন্তু, আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু এই ইসরোর বিজ্ঞানীদের এই নিরলস পরিশ্রম, তাদের এই প্রচেষ্টা, তাদের এই সাধনা কিন্তু আজকে সফল হলো। বিশ্বের প্রথম দেশ হিসেবে কিন্তু ভারতবর্ষের এই চন্দ্রযান-3 কিন্তু আজকে চাঁদের দক্ষিণ প্রান্তে কিন্তু দক্ষিণ মেরুতে কিন্তু অবতরণ করেছে এবং এটা কিন্তু গোটা ভারতবাসীর কাছেই কিন্তু গর্বের দিন। আমরা এই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে আমরা উপস্থিত ছিলাম, যেটা দেশের সব থেকে পুরনো মিউজিয়াম। সেখানে কিন্তু আমরা উপস্থিত হলাম, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি যে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছে। তারা বলছে না, এটা শুধু এখানে নয়, তারা বাড়িতে গিয়ে এবং রাস্তায় বেরিয়ে তারা কিন্তু সেলিব্রেট করবে। এবং আমরা যে চিত্র দেখলাম যে একবারে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগান দিচ্ছেন স্কুলের ছেলেমেয়েরা। এই যখন ঠিক 6:04 চন্দ্রযান-3 অবতরণ করলো চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে, তখন আমরা দেখেছি সেই অডিটোরিয়ামে কিন্তু উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং সেটা কিন্তু একদম স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। কেউ কিন্তু কাউকে শিখিয়ে দেয়নি বা বলে দেয়নি যে তোমাদের এটা করতে হবে। স্কুলের ছেলেমেয়েরা কিন্তু, স্কুল ছাত্রছাত্রীরা কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে তারা জাতীয় পতাকা নিয়ে কিন্তু সেই সেলিব্রেশন করলো। জয় হিন্দ, বন্দে মাতরম স্লোগান দিল, ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছে তারা। এবং তারা বলছে এই যে অভিযান কিন্তু তাদেরকে আরও বেশি করে অনুপ্রাণিত করবে এবং তারা ধন্য যে এই একটা ইতিহাসের তারা সাক্ষী থাকতে পারলো যে প্রথম দেশ ভারতবর্ষ যারা চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে কিন্তু অবতরণ করলো এই বিক্রম যে ল্যান্ডার। এরপর যেটা বিজ্ঞানীরা বলছেন, যে আমরা কথা বলছিলাম এখানে ডিরেক্টর যিনি রয়েছেন সত্যব্রত চৌধুরী, তিনি বলছিলেন যে আরও 14 দিন ধরে কিন্তু এই চন্দ্রযান-3 কিন্তু কাজ চালাবে চাঁদের মাটিতে। সূর্যরশ্মি যে প্লাজমা থেকে শুরু করে চাঁদের মাটিতে জল, যে খনিজ আছে, এই সমস্ত তথ্য সে কিন্তু আজকে থেকেই কিন্তু কাজ শুরু করে দিল। আস্তে আস্তে কিন্তু এই বিক্রম থেকে প্রজ্ঞান যে রোভার, সেটা কিন্তু উন্মোচিত হবে আগামী 4 ঘন্টার মধ্যেই এবং তারপর থেকেই কিন্তু সেই রোভার কিন্তু প্রজ্ঞান কিন্তু কাজ তার শুরু করে দেবে এবং আগামী 14 দিন ধরে কিন্তু চাঁদের মাটিতে কিন্তু এই দক্ষিণ মেরুতে কিন্তু এই প্রজ্ঞান যে রোভার, সেটা কিন্তু প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার, প্রতি মিনিটে 1 সেন্টিমিটার করে সে এগোবে এবং চাঁদের পৃষ্ঠে যে খনিজ থেকে শুরু করে, যে প্লাজমা রশ্মি থেকে শুরু করে বিভিন্ন কণা এবং বিভিন্ন বিষয়গুলো সে তার ছবি তুলবে। সেই তথ্য সংগ্রহ করে তারা কিন্তু স্পেস স্টেশনে প্রথমে পাঠাবে, সেখান থেকে কিন্তু ইসরোর কাছে এসে পৌঁছবে সেই সমস্ত তথ্য। ফলে আজকে কিন্তু এই 23শে অগস্ট কিন্তু গোটা দেশের কাছে কিন্তু একটা ইতিহাসের দিন এবং গোটা বিশ্বের সামনে কিন্তু জগৎ সভায় ভারত কিন্তু আবারও শ্রেষ্ঠ আসন দিল আজকের এই সফল অভিযানের পর। আমরা দেখেছি
দেখেছি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি জোহানেসবার্গে রয়েছে, সেখান থেকে তিনি কিন্তু ভার্চুয়ালি কিন্তু তিনি এই চন্দ্রযান 3-এর যে অবতরণ তার সাক্ষী রইলেন এবং তিনি বললেন যে ভারতবাসীর আজকে ধন্য হয়ে গেল, গোটা বিশ্বের কাছে ভারতের এই তিরঙ্গা, ভারতের পতাকা কিন্তু আরও উঁচুতে উঠে গেল এবং একটা নতুন দিগন্ত খুলে দিল ভারতবর্ষের কাছে এই চন্দ্রযান 3-এর সফল অবতরণ। অঞ্জন, একদমই তাই রিমি, তুমি যেটা জানালে সত্যিই তাই। আবার হয়তো শ্রেষ্ঠ আসন সত্যি পেয়ে যাবে আমাদের ভারতবর্ষ, সত্যি পেয়ে গেছে। একটা আলাদাই ইতিহাস তৈরি করেছে শুধুমাত্র ভারতের, শুধুমাত্র চন্দ্রযান 3-এর নয়, সমস্ত বিশ্বের কাছে এক নতুন মাইলস্টোন ক্রিয়েট হলো নতুন করে, যে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের অবতরণ, চন্দ্রযান 3-এর অবতরণ। আগের পূর্ব অভিজ্ঞতা থেকে বর্তমানের নতুন পথ চলা, চন্দ্রযান 2 থেকে যা শিক্ষা পেয়েছিল সেখান থেকে চন্দ্রযান 3-এ নতুন করে অবতরণ, নতুন করে এক নতুন হিস্ট্রি ক্রিয়েট করা। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার রিমিক, বলতেই হচ্ছে, কণার বচন এখানে কোথাও একটা মনে পড়ে যায় যে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আজকের এই ডেটাও কিন্তু বুধবার দিন, অর্থাৎ দেখো অদ্ভুতভাবে মিলে যাচ্ছে যে বুধবার আজকে অবতরণ করলো এবং অদ্ভুতভাবে মানুষের মধ্যে এক উচ্ছ্বসিত হওয়ার নতুন প্রেরণা তৈরি করলো চন্দ্রযান 3। কি বলবে রিমিক? দেখো আমরা এই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের যিনি ডিরেক্টর সত্যব্রত চৌধুরী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি কিন্তু ঠিক তুমি যে কথাটা বলছো তিনিও কিন্তু একই কথা বললেন যে চন্দ্রযান 2-এর যে ফেলিওর, সেই ফেলিওর থেকে শিক্ষা নিয়েই কিন্তু এবারে কিন্তু ইসরোর যে বিজ্ঞানীরা তারা কিন্তু একদম ফুল প্রুফ এই চন্দ্রযান 3-কে ফুল প্রুফ করেছে যে কোনোভাবেই যদি কোনো রকম বিপর্যয় হয় তার বিকল্প কিন্তু তৈরি করেছিলেন, যে কোনোভাবেই যেন এই অভিযান যাতে ব্যর্থ না হয়ে যায়, সব দিক সমস্ত অ্যাসপেক্টগুলো তারা কিন্তু খতিয়ে দেখেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা সাবস্টিটিউট বিকল্প ভেবে রেখেছিলেন। যদি কোনো জায়গায় কোনো মেশিন বিকল হয়ে যায় তাহলে তার বিকল্প হিসেবে সেটাকে কীভাবে কাজ করানো যায়, সমস্ত দিক ভাবনা চিন্তা করে অনেক সময় নিয়ে ধীর স্থিরভাবে কিন্তু ইসরোর বিজ্ঞানীরা কিন্তু এই চন্দ্রযান 3-এর নকশা করেছিলেন এবং গোটা অপারেশন তারা করেছিলেন এবং আজকে সন্ধ্যে 6:04 সেই গ্র্যান্ড সাকসেস যেটাকে বলা যায় সেই সাফল্য কিন্তু আজকে আমরা দেখেছি। একদমই তুমি যেটা বলছিলে কণার বচন, যেটা সেই যথা ইচ্ছা তথা যা এবং বুধে পা, সত্যি আজকে বুধবার এবং এই বুধবার দিন কিন্তু সন্ধ্যে 6টার সময় কিন্তু সেই ইতিহাস কিন্তু তৈরি করলো গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষ, আমেরিকা, রাশিয়া, চীন, সমস্ত বড় বড় যারা নাম, বড় বড় দেশ, তারা এর আগে বহুবার পাঠিয়েছে, কিন্তু ভারতবর্ষই প্রথম। ইসরোর বিজ্ঞানীরাই কিন্তু সেখানে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এই কারণেই যে ভারতবর্ষই কিন্তু প্রথম যারা চাঁদের দক্ষিণ মেরুতে মানে সাউদার্ন পোলে কিন্তু অবতরণ করলো, যেটাকে খুব টাফেস্ট বলা হয়। যে এর আগে যত অভিযান হয়েছে, অনেক চেষ্টা হয়েছে, বিভিন্ন দেশ তারা কিন্তু চেষ্টা করেছে এই অভিযান করেছে, কিন্তু দক্ষিণ মেরুতে কিন্তু কেউ সফলভাবে তাদের নামতে পারেনি, কিন্তু ভারতবর্ষ ইসরোর বিজ্ঞানীরা সেখানে কিন্তু আজকে গোটা পৃথিবীকে টেক্কা দিল। আজকে কিন্তু চন্দ্রযান 3 কিন্তু দক্ষিণ মেরুতে অবতরণ করলো এবং সেটা গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্বের কাছে কিন্তু একটা ইতিহাস তৈরি করলো, নজির তৈরি করলো। তাই এই অভিযান, এই চন্দ্রযান 3 কিন্তু আগামী দিনে যেটা বলছিলেন তিনি, যে আমি যেটা বলছিলাম, তুমি যে কথাটা বলছিলে যে তুমিও বলছিলে যে চন্দ্রযান, এর আগে চন্দ্রযান 2 অভিযান হয়েছে, আমরা দেখেছি ব্যর্থ হয়েছে, গোটা দেশবাসী কিন্তু কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ডক্টর সত্যব্রত চৌধুরী বলছিলেন যে একদম ফেলিওর যেখানে হয়েছিল সেইখান থেকেই কিন্তু এই চন্দ্রযান 3-এর প্রজেক্ট কিন্তু পথ চলা কিন্তু শুরু হয়েছিল, ভাবনা কিন্তু শুরু হয়েছিল ইসরোর বিজ্ঞানীদের যে কেন চন্দ্রযান 2 ফেলিওর হলো, আর কি কি মডিফিকেশন করা যাবে পরবর্তী অভিযানের ক্ষেত্রে, সেইখান থেকে তারা কিন্তু ভাবনাটা শুরু করেছিল বলেই কিন্তু আজকে এই সাফল্য আমরা দেখতে পেলাম যে ফেলিওর থেকেই কিন্তু সাকসেস এলো। কিন্তু একটা কথা আছে, তুমি যেমন বলছিলে কণার বচন, তুমি আর একটা কথা আছে, প্রত্যেক রাতের শেষেই কিন্তু সূর্য ওঠে, সূর্যোদয় হয়, আলো আসে, ঠিক একদমই তাই রিমিক, সাকসেস বিগিনস উইথ আ ফেলিয়ার। একদম ঠিক বলেছো রিমিক। 2023 সালের এই 23শে আগস্ট একদমই তাই রিমিক, তুমি যেটা বলছিলে কন্টিনিউ করো। হ্যাঁ, যেটা বলছিলাম ওই যে
চন্দ্রযান 2 এর যে ফেলিওর সেইখান থেকে কিন্তু যাত্রা শুরু হয়েছিল, সেই একটা দীর্ঘ পথ। ইসরোর বিজ্ঞানীদের সেখানে কিন্তু কৃতিত্ব দিতেই হবে। দেখো এই মহাকাশ গবেষণা, মহাকাশ বিজ্ঞানে কিন্তু আমরা দেখেছি চীন, রাশিয়া, আমেরিকা এরা কিন্তু দাপট দেখিয়ে এসেছিল, কিন্তু আজকে কিন্তু সেই তাদের গৌরব কিন্তু অনেকটাই খর্ব হলো। আজকে কিন্তু সেই জায়গায় অনেকটা উপরে চলে গেল এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে, একটা অনেকটা উপরে চলে গেল আমাদের দেশ ভারতবর্ষ। এই চন্দ্রযান 3 আমরা যেটা কথা বলছিলাম, এখানকার যারা ডিরেক্টর রয়েছেন, টেকনিক্যাল ডিরেক্টর এবং ডিরেক্টর, তারা বলছিলেন যে এই চন্দ্রযান 3 এর সফল অবতরণ এবং আগামী 14 দিন ধরে এই প্রজ্ঞান যে রোভার, সে যে তথ্য কালেক্ট করবে প্রতি মিনিটে 1 সেন্টিমিটার করে সেই দক্ষিণ প্রান্তের মাটিতে সে কিন্তু ঘুরবে, এগোবে, এবং যে বিভিন্ন তথ্য, একাধিক প্যাডেল রয়েছে, সেই প্যাডেলগুলোর কিন্তু এক একটা কাজ, কোনোটা যে সূর্যের যে আলো, সার্জের রশ্মি, সেখান থেকে যে প্লাজমা আসছে সেটা দেখবে, কেউ দেখবে সে তাপমাত্রা কত, কেউ দেখবে সেই কম্পন কীরকম, কি কি খনিজ রয়েছে, জলের কোনো সন্ধান সেখানে পাওয়া যায় কিনা। আপনার এক একটা পেডল কিন্তু এক এক রকমের কাজ করবে, এবং সেটা কিন্তু এই যে মুহূর্তে যেটা তারা বলছিলেন যে এখন কিন্তু 4 ঘন্টা কিন্তু চুপচাপ থাকবে এই চন্দ্রযান 3 বিক্রম। সেখান থেকে কিন্তু 4 ঘন্টা ধরে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে, যেখানে ল্যান্ড করেছে ঠিক সেই জায়গাটা দাঁড়িয়ে আগামী 4 ঘন্টা ধরে কিন্তু বিক্রম থেকে যে রোভার প্রোগ্রাম সে কিন্তু বিচ্ছিন্ন হবে। এই 4 ঘন্টার প্রসেসিং, তারপরে কিন্তু সে আগামী 14 দিন ধরে, সে কাজ কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল, 6:04 থেকেই শুরু হয়েছে, এবং আগামী 14 দিন পর্যন্ত কিন্তু এই চন্দ্রযান 3 যে রোভার প্রজ্ঞান, সে কিন্তু তার কাজ এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখবে, এবং তারপরে সে সেখান থেকে স্পেস স্টেশনে পাঠাবে সমস্ত তথ্য, সেখান থেকে ইসরোর কাছে কিন্তু এসে পৌঁছবে সেই সমস্ত তথ্য, এবং সেই সমস্ত তথ্য এলে কিন্তু অন্যান্য দেশকেও তখন ভারতের কাছে নথি স্বীকার করতে হবে, এবং ভারতবর্ষের ইসরোর কিন্তু সাহায্য নিতে হবে। কেননা বারবার যে কথাটা বলছি, বিজ্ঞানীরা, মহাকাশ গবেষকরা যেটা বারবার বলছেন যে চন্দ্রপৃষ্ঠে কিন্তু এর আগেও সফল এক্সপিডিশন হয়েছে, সফল অভিযান হয়েছে, সফল অবতরণ হয়েছে, কিন্তু দক্ষিণ মেরুতে কিন্তু এই প্রথম। এই দিকটা কিন্তু পুরো অন্ধকার, সকলের কাছে অজানা, যে এই সাউদার্ন পোলটাতে সেখানে মাটির কি টেক্সচার কি, সেখানে তাপমাত্রা কীরকম, সেখানে কি খনিজ থাকতে পারে, সেখানে প্লাজমা রশ্মির কি কতটা প্রভাব রয়েছে, কতটা ভূকম্পন রয়েছে, এইগুলো কিন্তু এখনও গোটা বিশ্বের কাছে অজানা। সেই জায়গায় এই চন্দ্রযান 3 এবং যে সফল অবতরণ দক্ষিণ মেরুতে, সেটা কিন্তু গোটা বিশ্ব কিন্তু আজকে, শুধু আমরা ভারতবাসীরা নয় অঞ্চলে, যেটা বারবার বলছি, গোটা বিশ্ব কিন্তু আজকে তাকিয়েছিল এই ইসরোর এই চন্দ্রযান 3 এর সফল অবতরণের দিকে। কেননা এই অবতরণ সফল হওয়াতে যে তথ্য, সে সমস্ত নতুন তথ্য, এই চাঁদ নিয়ে যে গবেষণা, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য দিক খুলে দেবে, অন্য জায়গা গোটা বিশ্বের কাছে তুলে ধরবে, এবং সেই বিশ্ব কিন্তু এই চন্দ্রযান 3 এর ইসরোর তৈরি এই চন্দ্রযান 3 এর সফল অবতরণ এবং তার 14 দিন ধরে পাঠানো তথ্যের উপরে কিন্তু আগামী দিনে ভবিষ্যতে কিন্তু চাঁদ নিয়ে যে গবেষণা চলছে, মহাকাশ বিজ্ঞানীরা করছে, তার অনেক দিক কিন্তু উন্মোচন হয়ে যাবে, এবং সেই জায়গাতেই দাঁড়িয়ে কিন্তু ভারতের কৃতিত্ব এবং ইসরোর বিজ্ঞানীদের এই নিরলস পরিশ্রম, তাদের সাধনার কিন্তু কৃতিত্ব তারিফ কিন্তু করতেই হবে। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমরা আজকে দেখেছি জোহানেসবার্গ থেকে তিনি করেছেন, এবং গোটা দেশের, আমরা এখানে ছিলাম এই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতাতে, সেখানে কিন্তু যারা উপস্থিত ছিল ছাত্রছাত্রী, তারাও কিন্তু একই কথা বলছে যে এই যে চন্দ্রযান 3 এর সফল অবতরণ, সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে কিন্তু চাঁদ নিয়ে যে গবেষণা, তার একটা নতুন দিক খুলে দেবে। কারণ এই দিকটা কিন্তু গোটা বিশ্বের কাছে সম্পূর্ণ অন্ধকার ছিল, সম্পূর্ণ অজানা ছিল। কেননা সাউদার্ন পোলে কিন্তু, চাঁদের সাউদার্ন পোলে কিন্তু কোনোদিন সফল এক্সপিডিশন বা সফলভাবে কিন্তু অবতরণ কেউ করতে পারেনি। সেটা চন্দ্রযান 3 আজকে কিন্তু এই 23 অগস্ট 2023 সালের 23 অগস্ট সন্ধ্যে 6:04 কিন্তু অবতরণ করেছে, এবং আগামী 14 দিন ধরে যে সমস্ত তথ্য সে তুলে আনবে, সেটা কিন্তু ভবিষ্যতে মহাকাশ গবেষণা এবং চাঁদ নিয়ে যে গবেষণা, তাতে কিন্তু একটা নতুন দিক খুলে দেবে, নতুন দিগন্ত খুলে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। অঞ্জন, খুব মজার বিষয় রয়েছে এখানে। ইসরো বিজ্ঞানীরা একটা নতুন কিছু প্রচেষ্টা করছে, এবং নতুন প্রচেষ্টা থেকে যেটা কথা এসেছিল, লুনার ওয়াটার আইস, অর্থাৎ জলের নতুন করে একটা আবির্ভাব সেখানে থাকতে পারে, সেরকম কোনো একটা পদার্পণ হতে পারে, সেই চিন্তাধারা রেখেছে ইসরোর বিজ্ঞানীরা। তো এই বিষয়টা কিভাবে দেখছো, কিভাবে তুমি ব্যাখ্যা করবে? দেখো আমরা ডিরেক্টর যিনি রয়েছেন এই
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে, তার সঙ্গে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। তিনি যেটা বলছিলেন যে এই দিকটাতে সম্পূর্ণ অজানা গোটা বিশ্বের কাছে, গোটা বিশ্বে যে মহাকাশ বিজ্ঞানী মহাকাশ গবেষণা, সেই জায়গায় দাঁড়িয়ে চাঁদের সাউদার্ন পোল যেটা দক্ষিণ মেরু, সেইখানে কিন্তু আজ পর্যন্ত কেউ কোনোভাবে সফলভাবে অবতরণ করতে পারেনি। সেখানে কোনো রকম গবেষণা সেখানে চালানো যায়নি। এই প্রথম এই চন্দ্রযান 3 আজ থেকে শুরু করে আগামী 14 দিন ধরে, তুমি যেটা বলছিলে, যেটা বলছিলাম পেডলের কথা, এই এক একটা পেডল কিন্তু এক এক রকমের কাজ করবে। তার মধ্যে কিন্তু অন্যতম কাজ যেটা তুমি বলছিলে যে চাঁদের পৃষ্ঠে বা চাঁদের মাটিতে জলের কোনো সন্ধান পাওয়া যায় কিনা, সেই কাজও কিন্তু এই চন্দ্রযান 3 থেকে যে বিক্রম ল্যান্ডার, সেখান থেকে যখন রোভার প্রজ্ঞান যখন বেরিয়েছে, যখন খোঁজ শুরু করবে আগামী 14 দিন ধরে, এই যে পেডলগুলো রয়েছে একাধিক পেডল রয়েছে, সেই এক একটা পেডলের এক এক রকম কাজ। তার মধ্যে একটা পেডলের কাজ অবশ্যই এই চাঁদের মাটিতে জলের খোঁজ করা, জলের সন্ধান করা, সেই কাজও কিন্তু করবে। এবং ইসরোর বিজ্ঞানীরা তো বটেই, এখানে যারা মহাকাশ বিজ্ঞানী রয়েছেন, মহাকাশ গবেষক রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে এই সম্ভাবনা কিন্তু প্রবল। যেটা আমি আগেও বলছিলাম অঞ্জন বারবার, যে নতুন দিক কিন্তু উন্মোচিত হবে, নতুন দিগন্ত খুলে দেবে মহাকাশ গবেষণা, চাঁদ নিয়ে যে গবেষণা, সেই নিয়ে কিন্তু নতুন দিক কিন্তু উন্মোচিত করবে চন্দ্রযান 3, তাতে কোনো সন্দেহ নেই। এবং তুমি যে কথাটা বলছিলে যে চাঁদে জলের সন্ধান করা, জলের অস্তিত্ব আছে কিনা, সেটা কিন্তু অবশ্যই এই চন্দ্রযান 3 এর কিন্তু অন্যতম একটা বড় উদ্দেশ্য। তাকে এর আগে কিন্তু যেটা হয়েছে আদার্স পার্ট, চাঁদের যে আদার্স পার্টগুলো রয়েছে, সেখানে কিন্তু এই অভিযান হয়েছে, সেখানে কিন্তু সফলভাবে হয়েছে। কিন্তু সাদার্ন পয়েন্টে, সাদার্ন পোলে যে কী রয়েছে, সেটা কিন্তু একটা গোটা বিশ্বের কাছে অজানা। সেই জায়গাটাই কিন্তু উন্মোচন করবে কিন্তু চন্দ্রযান 3। এবং অবশ্যই চাঁদে যদি জলের অস্তিত্ব রয়েছে কিনা, সেটাও কিন্তু চন্দ্রযান 3 এর যে এক এক দিক পেডলগুলো রয়েছে এই প্রজ্ঞান রোভারের মধ্যে, সেও কিন্তু তার তল্লাশিও কিন্তু খোঁজও কিন্তু চালাবে। অঞ্জন, রিমিক, তুমি এখন যেই মুহূর্তে যেখানে রয়েছো এখানে, সেখান থেকে সেখানে আশপাশের চিত্রটা যদি তুমি একটু তুলে ধরতে পারো, আশপাশের লোকেদের কি উচ্ছ্বাস দেখা যাচ্ছে, বা তারা কতটা এক্সাইটেড চন্দ্রযান 3 নিয়ে বা চন্দ্রযান 3 এর সাকসেসফুলনেস নিয়ে, সেটা যদি একটু তুমি দেখাতে পারো। দেখো অঞ্জন, এই বলি যে এখানে যে ব্যবস্থা করা হয়েছিল, সেটা কিন্তু যখন অনেকক্ষণ আগেই কিন্তু এখানে যে আয়োজন করা হয়েছিল যে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, সেখানে কিন্তু অডিটোরিয়ামের মধ্যে একদম সরাসরি দেখানো হয়েছে এবং তারপরে কিন্তু বিশ্লেষণ করা হয়েছে যে চন্দ্রযান 3 এর কাজ, সেটা কিন্তু অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, যেটা তোমায় বলছিলাম যে একদম উচ্ছ্বাস, সেই ছবি আমরা দেখিয়েছি যে জাতীয় পতাকা নিয়ে কিন্তু বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ স্লোগান দিচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। অনেকের চোখে জল দেখেছি আমরা যখন ঘোষণা হলো ইসরোর যখন অপারেশন বক্স থেকে যখন ঘোষণা হচ্ছে যে সফলভাবে ল্যান্ডিং করেছে চন্দ্রযান 3, তখন আমরা দেখেছি আবেগে অনেকের চোখে জল চলে এসেছে। তারা বলছেন যে এটা তাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে রাখলো, যে তারা জীবদ্দশায় এরকম একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারে। দেখো, আমরা এর আগে ঝড় দেখেছি, বন্যা দেখেছি, আমরা কিছুদিন আগে মহামারী কোভিড দেখেছি, কিন্তু এই একটা সাফল্য, তারা বলছেন যে এক জন্মে যদি এতগুলো ঘটনা দেখে যেতে পারবো এবং এরকম একটা দেশের সাফল্য দেখে যেতে পারবো, তাতে তাদের জীবন ধন্য হয়ে গেল। আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই কথা বলেছেন যে জীবন প্রত্যেক ভারতবাসীর কিন্তু আজকে জীবন ধন্য হলো, যে চাঁদের মাটি দক্ষিণ মেরুতে বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারতবর্ষের ইসরোর তৈরি চন্দ্রযান 3 অবতরণ করেছে। ফলে আমরা দেখেছি এখানকার মানুষের মধ্যে উচ্ছ্বাস, সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা উচ্ছ্বাস দিচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে স্লোগান দিচ্ছে, তাদের টিচাররা সঙ্গে এসছেন, কিন্তু তাদের বলে দিতে হয়নি। তারা কিন্তু আমরা দেখেছি যে একদম জাতীয় পতাকা তুলে ধরে তারা একে অপরকে আলিঙ্গন করছে, তারা শূন্যে মুষ্টিবদ্ধ হাত তুলে ঝাঁকাচ্ছে, তারা বলছে ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম, তারা স্লোগান দিচ্ছে। অনেকে আবেগে কেঁদে ফেলছে, তারা বলছেন যে আমরা জানি না আর কতদিন বাঁচবো, কিন্তু এই যে সাফল্য, এই যে দিনটার আমরা সাক্ষী থাকতে পারলাম, এই যে মুহূর্তটার আমরা সাক্ষী থাকতে পারলাম, তাতে কিন্তু আমাদের জীবনে অনেকটাই পাওয়া হয়ে গেল। অঞ্জন, একদমই তাই রিমিক, তোমাকে সহ সমস্ত জনসাধারণকে এবং ট্রাইব টিভির পক্ষ থেকে সমস্ত ইসরোর যাবতীয় বিজ্ঞানীদের সত্যি অনেক বড় শুভেচ্ছা। তার কারণ আজকে শুধু ইতিহাস তৈরি হওয়া নয়, আজকে আনন্দের দিন, আজকে নতুন মাইলস্টোন ক্রিয়েটের দিন, যেখান থেকে পরবর্তী জেনারেশন, পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম নতুন কিছু জানবে, নতুন কিছু ইতিহাস জানবে, নতুন কিছু ইতিহাসের সাক্ষী রইলাম আমি, আপনি, সবাই। সত্যি এদিকে নজর থাকবে। তোমাকে ধন্যবাদ রিমিক এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবার যেদিকে নজর ছিল আমাদের, সাবধানী বিক্রম পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্কতা নিয়েই কিন্তু ল্যান্ডারকে চাঁদের বুকে নামিয়েছিল।
স্বয়ংক্রিয়ভাবে সব কাজ অবশ্য নিজেই করবে বিক্রম। চাঁদের মাটিতে পা দেওয়ার বেশ কিছু সময় আগে থেকেই অবতরণের অনুকূল জায়গা খুঁজবে সে। জায়গাগুলির ছবি তুলে বোঝার চেষ্টা করবে সেখানে কোনো খান খন্দ রয়েছে কিনা। বিকল্প ব্যবস্থা ইসরোর এক শীর্ষ বিজ্ঞানী জানিয়েছিলেন, যদি চাঁদে নামার মতো অনুকূল পরিস্থিতি না থাকে তবে অবতরণ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হবে। কিন্তু তা কিন্তু হয়নি। সাকসেসফুলি 6:04 অর্থাৎ যা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে 6:04। চন্দ্রযান-3 এর সাফল্য, চন্দ্রযানের চন্দ্রজয়। সেক্ষেত্রে আগামী 27শে আগস্ট চাঁদে নামার কথা ছিল বিক্রমের, কিন্তু তা না হয়ে 23শে আগস্ট অর্থাৎ যা বলছিলাম প্রথম থেকে খনার বচন, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বিক্রমের পেটে অর্থাৎ বিক্রম থেকে প্রজ্ঞান চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম নামার পরে তার একটি অংশ স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে, যা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে গ্রাফিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। অর্থাৎ বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান, সেখান থেকে স্যাটেলাইটের থ্রুতে যাবতীয় ইনফরমেশন, চাঁদের দক্ষিণ মেরু যাবতীয় ইনফরমেশন এবার কিন্তু পাবে ভারত অর্থাৎ ইসরোর দ্বারা সমস্ত জনসাধারণ। স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে সব কিছুই। একটি ঢালু জিনিস নেমে আসবে চাঁদের মাটিতে, যা দেখাচ্ছিলাম, আর এই ঢালু পথ বেয়ে চাঁদের বুকে নেমে আসবে রোভার প্রজ্ঞান। হাঁটি হাঁটি চটি পা চাঁদের মাটিতে নেমে 4 ঘন্টা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে হাঁটা চলা শুরু করবে প্রজ্ঞান। 6টি চাকায় ভর করে প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার পথ পাড়ি দেবে সে। চন্দ্রলোকে তেরেঙ্গা রোভারের সঙ্গে থাকবে একাধিক দিক নির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে এই প্রজ্ঞান। চাঁদের মাটিতে প্রজ্ঞানই এঁকে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্য সংগ্রহ করবে তার সবকিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে। মূলত কি কাজ করবে প্রজ্ঞান? একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে চাঁদে নামছে রোভার। লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের ভূমিরূপ কিভাবে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি, তা খতিয়ে দেখে বার্তা পাঠাবে প্রজ্ঞান। আগামী 2 সপ্তাহ ধরে স্পেকট্রোমিটারের বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু আছে তা খুঁটিয়ে দেখবে এই প্রজ্ঞান। সেই সমস্ত পরীক্ষাগুলো করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে 5টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি। একদমই তাই, ভবিষ্যতের সম্ভাবনা ল্যান্ডার সফলভাবে অবতরণ করলে চাঁদের দক্ষিণ মেরুতে, যা আমরা এতদিন ধরে ভাবছিলাম সত্যিই সফল হবে কি, সত্যিই জনসাধারণের মধ্যে প্রশ্ন ছিল। তার কারণ চন্দ্রযান 2 এর অর্থাৎ চন্দ্রযান 2 এর যে নতুন যে অভিজ্ঞতা আমরা পেয়েছিলাম, যে অসফলতা, সেই অসফলতা কিন্তু সত্যি সবার মধ্যে একটু হলেও কষ্টের আবরণ তৈরি করেছিল। কিন্তু সেই কষ্টের দিন আজ শেষ, আজকে সেই মন খারাপের দিন শেষ। অবশেষে চন্দ্রযান 3 এর সাফল্য। দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসাবে পা রাখলো ভারত। একদমই তাই, এর আগে আমেরিকা, রাশিয়া, চায়নার পরে এই 4 নম্বরে ছিল ভারত, কিন্তু এবার কিন্তু ভারত ফার্স্ট বয়। একেবারেই তাই, চাঁদের মাটিতে ফার্স্ট বয় কিন্তু ভারতবর্ষই হলো। এতদিন চাঁদের অনাবিষ্কৃত এই দিকটিতে কোনো দেশের চন্দ্রযানই পা রাখেনি। ভবিষ্যতে যদি গবেষণা এবং সম্পদের নিরিখে চাঁদের এই এলাকা বিজ্ঞানীদের কাছে গুরুত্ব পায়, তবে ভারত সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। চন্দ্রলোকে অবতরণের জন্য কেন বেছে নেওয়া হলো বুধ সন্ধ্যাকে, যেটা আমি প্রথমের দিকেই বলেছিলাম, শুরুর দিকেই বলছিলাম, ঠিক কেন বুধবারই বাছা হলো, কেন 23শে আগস্ট বাছা হলো, যেটা আপনাদের বোঝাচ্ছিলাম যে চাঁদের এখানে যদি 1 মাস হয় তাহলে সেখানে 28 দিন, 28 দিনে 1 মাস হচ্ছে, অর্থাৎ 14 দিন রাত 14 দিন দিন। এই 14 দিন রাত আর 14 দিন দিনের মাঝখানে 22শে আগস্ট চন্দ্রযান 3 এর অনুসারে যদি ধরি, ইসরো ভেবেছিলে, ইসরোরা যে অঙ্ক কষেছিল সেই অঙ্ক থেকে জানা গিয়েছিল যে 22শে আগস্ট রাত শেষ হচ্ছে, অর্থাৎ 23শে আগস্ট মানে আজকে থেকে শুরু হবে দিন। এই দিন যদি চলে তাহলে সাদা স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার অনেক ইনফরমেশন পাবে ভারতবর্ষ, কারণ সেখানে সরাসরি সূর্যের আলো পড়বে এবং সূর্যের আলো থেকে সেখানকার দক্ষিণ মেরুর যাবতীয় আবরণ সম্বন্ধে, সেখানে কি কি তথ্য লুকিয়ে আছে, কি কি তথ্য নতুন আবিষ্কার হতে পারে, সেই সব বিষয়ে নজর রাখতে পারবে ভারতবর্ষ। আর সেই কারণের জন্যই 23শে আগস্ট বুধবার রহস্য লুকিয়ে রয়েছে দিনরাত্রির হিসেবে। আর মাত্র কয়েক ঘন্টা আবেগ চাপা উদ্বেগ নিয়ে এক এক করে প্রহর গুনছিলেন আপামর দেশবাসী, যার শেষ টেনেছে, যার ইতি টেনেছে 6:04 অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে 4 মিনিট। ঠিক এই সময়েই কিন্তু ইসরো বলেছিল যে এই সময় চন্দ্রযান অবতরণ করবে চন্দ্রের দক্ষিণ মেরুতে। ঠিক তাই, যেমন কথা তেমন কাজ, ভারত বলে কথা। 6:04 কিন্তু চন্দ্রযান 3 এর অবতরণ চাঁদে। ঠিক একইভাবে একে একে গুটি গুটি পায়ে এবার প্রজ্ঞান যাবতীয় বিষয়ে তথ্য দেবে ভারতবর্ষকে। ভারত সেই প্রথম, ভারত সেই ফার্স্ট বয় যে চন্দ্রযানের দক্ষিণ মেরুতে, যে চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে, পা ফেলেছে চাঁদে।
আর সেই দিকে নজর আমাদের। এক এক করে প্রহর গুনছেন আপামর দেশবাসী, কারণ বুধবার সন্ধে চাঁদে অবতরণ করেছে চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম। সন্ধে 6:04 ল্যান্ডারের চাঁদে অবতরণের কথা। সেই কথা মতোই আজ 6:04 চাঁদের মাটিতে অবতরণ চন্দ্রযান 3 এর। কিন্তু কেন বিক্রমের অবতরণের জন্য বুধ সন্ধ্যাকে বেছে নিলেন ভারতীয় মহাকাশ সংস্থা? আরও একবার সহজ ভাষায় আপনাদেরকে শোনাবো, জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তার কারণ সব কিছুই কিছু না কিছু অতীতের কথা বলে। অতীত জানতে হয়, অতীত না জানলে বর্তমান সম্বন্ধে জানা খুব মুশকিল, খুব সমস্যাদায়ক। ইসরো বিজ্ঞানীদের দাবি চন্দ্রযান 3 এর অবতরণ ঘটবেই, আর সত্যিই তাই ঘটেছে। আর এর জন্য 23শে আগস্ট তারিখটি খুব সাবধানে বেছে নিয়েছিল ইসরো। চন্দ্রলোকে অবতরণের পর ল্যান্ডার বিক্রম, রোভার, প্রজ্ঞান তাদের বাকি অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৌরশক্তি ব্যবহার করবে। এদিকে চাঁদের 1 মাস হয় পৃথিবীর হিসেবে 28 দিনে। এক চান্দ্র মাসে টানা 14 দিন রাত, 14 দিন দিন। তাই চন্দ্রযান যদি এমন সময় অবতরণ করে তখন চাঁদ অন্ধকারে ডুবে থাকতো, তাহলে এটি কাজ করতো না। তাই সূর্যের আলো থাকতে থাকতে ল্যান্ডার এবং রোভারটি চাঁদের বুকে নামাতে চাইছিল ইসরো। ইসরো হিসেব কষে দেখেছিল 22শে আগস্ট চাঁদের রাত্রি যাপন শেষ হচ্ছে। 23শে আগস্ট থেকে টানা 14 দিন চাঁদের দক্ষিণ মেরুতে দিন থাকবে। সূর্যের আলোয় ঝকঝক করবে চন্দ্রপৃষ্ঠ। 23শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে দিন থাকবে। ফলে সৌরশক্তি ব্যবহার করে ইউটিলাইজ করা যাবে, নিজেদের কাজ চালাবে বিক্রম এবং প্রজ্ঞান। পাশাপাশি ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখবে তারা। ইসরোর প্রাক্তন ডিরেক্টর প্রমোদ কালের মতে চাঁদের দক্ষিণ মেরু তাপমাত্রা -230°C পর্যন্ত নেমে যায়। তীব্র শীতে দক্ষিণ মেরুতে চন্দ্রযান চালানো আপাতপক্ষে সম্ভব নয়। এই কারণেই চন্দ্রযান 3 অবতরণের জন্য এমন সময় বেছে নেওয়া হয়েছিল ইসরোর পক্ষ থেকে, যখন চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো থাকবে। আর ঠিক তাই 23শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর। প্রসঙ্গত এখনো পর্যন্ত সব পরিকল্পনা অনুযায়ী চলছিল, ইসরো তাই জানিয়েছিল। বিক্রমের গতিবিধির দিকে অনবরত নজর রেখেছিল ইসরো, যা আপনাদেরকে সরাসরি ট্রাইব টিভির পর্দায় আমরা দেখিয়েছিলাম 6:04 শুধু চন্দ্রযান 3, শুধু ইসরোর সাফল্য নয়, শুধু ভারতবর্ষের আজকে সাফল্য নয়, আমার মনে হয় সমস্ত বিশ্বের সাফল্য আজ। তার কারণ ভারত এই বিশ্বেরই অংশ। নতুন হিস্ট্রি ক্রিয়েট করেছে, নতুন ইতিহাস তৈরি করেছে, নতুন মাইলস্টোন ক্রিয়েট করেছে, যা পরবর্তী জেনারেশনকে নতুন কিছু শেখাবে, নতুন কিছু ইতিহাস জানাবে। বিক্রম সঠিক সময়ে অবতরণ করবে বলে আশাবাদী ছিল ইসরো। নজর সেই শেষ 15 মিনিট ছিল। বুধ সন্ধ্যায় চাঁদ ছোঁয়ার অপেক্ষায় ছিল ইসরো। আশায় বুক বাজছিল দেশ আর কয়েক ঘন্টার অপেক্ষায়। ঠিক তাই 6:04 সাফল্য চন্দ্রযানের। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছিল চন্দ্রযান 3। ভারতীয় সময় অনুসারে বুধবার আজ সন্ধে ঘড়ির কাঁটা 6:04 ঘরে কখন পৌঁছবে সেই অপেক্ষায় রয়েছিল গোটা দেশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে সফল ল্যান্ডিং করবে চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম, আর তাই করেছে। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছে যাবে রোভার, প্রজ্ঞান। চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য বুধবার বিকেল 5:20 থেকে সরাসরি সম্প্রচার করেছিল ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে। ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি রিমিক জানাচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফ্রিকায় থেকেও ভারতের সঙ্গে পায়ে পা মিলিয়ে ভারতের হয়ে নতুন করে জনসাধারণের জন্য নতুন স্ফুলিঙ্গ তৈরি করেছে, নতুন মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে। শুধুমাত্র ভারতের জয় নয়, এটা বিশ্বের জয়। সেখান থেকে এই ইতিহাসের সাক্ষী থাকতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন তিনি। বুধবার সন্ধ্যে সমস্ত স্কুল খোলা ছিল বলে জানাও গিয়েছিল। কৌতূহলী ছাত্রছাত্রীরা স্কুল থেকে অনলাইন মাধ্যমে চন্দ্রযান 3 এর অবতরণ দেখতে পেরেছিল। এমনকি মহাকাশ বিশেষজ্ঞরাও ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য মুখিয়ে রয়েছিলেন। তারাও দেশের বিভিন্ন প্রান্তে জমায়েতের পরিকল্পনা করেছেন বলেও শোনা যাচ্ছিল। চাঁদের মাটি ছোঁয়ার আগের 15 মিনিট, হ্যাঁ ঠিক 15 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ চন্দ্রযান 2 এর ক্ষেত্রেও সেই সময়, যেই সময় ঠিক 1.5 কিলোমিটার তারপরেই ভেঙে গিয়েছিল, আশাহত হয়েছিল চন্দ্রযান 2 এর সেই ইতিহাস। কিন্তু না, সব ফেলিয়ারই নতুন সাকসেসের তৈরি করে, অর্থাৎ সাকসেস বিগিনস উইথ আ ফেলিয়ার। আর সেই জন্যই আজ নতুন সাফল্য। গুরুত্বপূর্ণ এই দিন 23শে আগস্ট 6:04 গুরুত্বপূর্ণ ছিল 15 মিনিট। 2009 সালে ইসরো চন্দ্রযান 1 থাকা অনুসন্ধানে থাকা নাসার একটি যন্ত্র দ্বারা চাঁদের পৃষ্ঠে জলের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। ইসরোর তরফে জানানো হয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার সময় খুব সন্তর্পণে জায়গা নির্বাচন করতে হয়। ইসরো বিজ্ঞানীদের আশা ছিল চন্দ্রপৃষ্ঠে যেখানে জলের চিহ্ন পাওয়া গিয়েছে সেখানে লুনার ওয়াটার আইস বা বরফের খোঁজও মিলতে পারে।
জলের সন্ধান মিললে তা মহাকাশ বিজ্ঞানীদের কাছে মূল্যবান সম্পদ হয়ে ধরা দেবে বলে জানিয়েছিল ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশই মহাকাশযান পাঠাতে পারেনি, ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল। ইতিহাস তৈরি করেছে, নতুন মাইলস্টোন তৈরি করেছে এই যাত্রায় সফল চাঁদের চন্দ্রযান, অর্থাৎ চন্দ্রযানের চন্দ্রজয়। মাটিতে নেমে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নজির গড়েছে ভারতবর্ষ। ইসরো 2019 সালে চন্দ্রযান 2 পাঠিয়েছিল ভারত, কিন্তু সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। অতীতে সেই মূল থেকে অনেকই ত্রুটি শুধরে এবার সাবধানী ইসরো ছিল। গত রবিবার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া, যেখানে বলা যেতে পারে যে যতই কম্পিটিশন হোক ভারত তো এগিয়ে। চাঁদের মাটিতে ভেঙে পড়ে লুনা 25। তবে ভারতের চন্দ্রাভিযানের সাফল্য নিয়ে আশাবাদী ইসরোর বিজ্ঞানী থেকে গোটা দেশবাসী। এই অভিযানের সাফল্য কামনায় প্রার্থনা চলছে দেশ জুড়ে। শুধু তাই নয়, এই সাফল্য কামনা সত্যিই হয়তো শুনতে পেয়েছে কেউ না কেউ, যার দরুন চন্দ্রযান 3 এর এত বড় সাফল্য। কেটে গিয়েছে 4 বছর, এখনো সেই ব্যর্থতার স্মৃতি তাড়া করে বেড়ায় ভারতবাসীকে। একটুর জন্য অধরাই হয়তো রয়ে গেছিল সেই স্বপ্ন। 2019-এ ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান মিশন। তারপর কি হলো? সবার সামনে আজকে 6টা বেজে 4 মিনিটে চন্দ্রযানের চন্দ্রজয়।